হ্যালো গাইস, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি একটি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমগুলিকে আগে প্রথমে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে ছাড়িয়ে তারপরে আমগুলোকে চার টুকরো করতে হবে, পিস পিস করে টুকরো করে নেওয়ার পরে তারপরে একটি গামলার মধ্যে নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আমগুলোকে শুকোতে দেওয়ার জন্য রোদের মধ্যে একটি মাদুর বা কাগজ দিয়ে তার উপরে কাপড় দিয়ে হালকা সুতির কাপড় দিলে খুবই ভালো হয়, আমগুলো শুকোনোর সুবিধে হয়। আমগুলোকে নিয়ে রোদের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো রোদটা কতটা পড়েছে, 3 থেকে 4 ঘন্টা রোদে দিয়েছিলাম, এত সুন্দর শুকিয়েছিল। দেখো আমগুলো কি সুন্দর সাজিয়ে দিয়েছি, সুন্দরভাবে রোদটা কেমন পড়েছে দেখো, আমের জন্য খুব ফেভারিট। তো দেওয়া হয়ে গেছে, 3 ঘন্টা পেরিয়ে গেছে, আর আমগুলো তুলে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে শুকিয়েছে। আমার এই আমের আচারের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আমগুলো নিয়ে গিয়ে এবারে আচারের জন্য আমি কড়া বসাবো। তো কড়াটা বসিয়ে নিয়েছি, এবারে মশলাগুলো ভেজে নেব। জিরে, ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা, ধনে, চিনি, নুন। তো কড়াটা গরম হয়েছে, এবার মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে নাড়িয়ে নেব। প্রতিদিন ভাতের সাথে এই টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। মশলাগুলোকে লালচে করে ভেজে নেব। মশলা দিয়ে তো খুবই সুন্দর গন্ধ ছেড়েছে। মশলাটা নামিয়ে নিয়ে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে একটু ফোড়ন দেব, 5 ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু ভাজা করে নেব। নিলে আচারটা খুবই ভালো হবে আর অনেক দিন থাকবে, তার জন্য একটু শুকনো ভাবে করতে হবে, ভাজা করে নিতে হবে। এই ফাঁকে মশলাগুলোকে একটু শিল নোড়ায় গুঁড়ো করে নিয়ে আসবো। সো আমের আচারে চিনি দিতে কৃপণ করলে হবে না, মন ভরে চিনি দিতে হবে, তবেই আচার খুবই সুন্দর হবে। আমগুলো একটু বেশি টক ছিল। সো গ্যাসটাকে কমিয়ে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে, যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবারে মশলাটা দেখে নাও কেমন সুন্দর গুঁড়ো করেছি, খুব বেশি গুঁড়ো করিনি, একটু গোটা ভাব রেখেছি, তবে ভালো লাগবে। সামান্য লবণ দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে সুন্দরভাবে টক ঝাল মিষ্টি আচার করে খেয়ে দেখবে, খুবই সুন্দর খেতে লাগে। আমি এই প্রথমবার করছি। সো মশলাটাকে দিয়ে দিলাম। এর আগে আমি কখনো এই আচারটাকে ট্রাই করে দেখিনি, সবাই করে দেখি খুব ভয় করে করতে, যদি ভালো না হয়। তো এবারে ভয় থেকে করেই ফেললাম আচার। তো এই করাটার মধ্যে দিয়ে মনে হলো না, আমি সত্যিই পারবো। তো আচারটা এত সুন্দর হয়েছে, দেখো তোমরা নিজেরাই দেখো কত সুন্দর, শুকনো আর জেলি ভাব একটা এসেছে। তুমি যতদিন ধরে রেখে দিতে পারো, অবশ্যই করে একটি কাঁচের বয়ামে রাখবে, প্লাস্টিকের জিনিস একদমই রাখবে না, আচার নষ্ট হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল, তোমরা নিজেরাই দেখো আচারটা কেমন। লোভনীয় ব্যাপার না? ধন্যবাদ।